মৃত মানুষের মাংস খেতে গেল। তো পিনাকি হলো সেই শকুন ছানা যে অদ্ভুতভাবে আমাদের আলেমদের মাথা কিনে নিয়েছে এবং যে নিজে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। এ অদ্ভুত এক হিন্দুত্ববাদী যে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বলে যে আমি আগে নাস্তিক ছিলাম, এখন আস্তিক হয়ে গেছি। যখন স্পেসিফিকভাবে মানুষ ধরলো আপনি আস্তিক হয়েছেন মানে কি মুসলমান হয়েছেন নাকি হিন্দুই আছেন, তখন বিষয়টা ফাঁস হয়ে গেল সে আসলে কি। তো এইভাবে আমাদের বাঙালি মুসলিম, বাংলাদেশি মুসলিম তাদেরকে বলবো যে আপনাদের ব্রেনটা মাথায় রাখেন, ওটা হাঁটু পর্যন্ত নামাইন না। এটা খুবই লজ্জার যে একটা মাদ্রাসার ভিতরে একজন হিন্দু সম্প্রদায়ের কেউ ঢুকে বক্তব্য দিচ্ছে ভিডিও ক্যামেরায়। আপনাদের এতই চিন্তার অধঃপতন হয়েছে, এত অধঃপতন হয়েছে যে তাকে দিয়ে মাদ্রাসায় বক্তব্য দেওয়াতে হচ্ছে। আর একজন হুজুর বলছেন যে আপনারা পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনবেন। হুজুর, আপনার জন্য আমরাও মুক্তি চাইছি, লড়াই করছি, আমরাও লড়াই করছি এবং আপনার জন্য আমরা লড়াই করে নিপীড়িত হয়েছি, এখানে অত্যাচার সহ্য করে আপনার পক্ষে বসছি, আপনি একজন হিন্দু ব্যক্তির ওয়াজ শুনতে বলছেন। তো এই বিষয়গুলো সমসাময়িক সময়ের একটা সংকট। তবে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই, তারা বুঝতে পেরেছে পিনাকি ভট্টাচার্যের লেভেল বিষয়ে, যে সেই লেভেল যেই লেভেলে কেউ সাড়া দেয়নি। আপনারা খেয়াল করেন যখন আমজনতার দল পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ছিল তখন বাংলাদেশে অনেক জিয়াফত হয়েছে না, অনেক প্রোগ্রাম হয়েছে। তো ওইটা দেখে পিনাকি ভট্টাচার্য মনে করতো তার ডাকে সবাই চলে আসছে, তাই না? আসলে মানুষ তার ডাকেও আসে না, আমার ডাকেও আসে না, মানুষ আসে হলো বিবেকের ডাকে, মানুষ জুলুমের বিরুদ্ধে আসে। কিন্তু যখন বুঝতে পারছে যে পিনাকি ভট্টাচার্য নিজেই জুলুমকারী হয়ে গেছেন, তখন তার ডাকে কেউ আসছে না এবং আর আসবেও না। এটা বলে রাখলাম। হয়তোবা বিদেশ থেকে গরু জবাই করার পরে টাকা পাঠাইলে সেই গরুর গোশত খাওয়ার জন্য কয়েকটা মানুষ আসবে, কিন্তু সত্যিকার অর্থে লড়াই সংগ্রামের মাঝে আর নাই। যে রাতভর বিকৃত যৌনতা, ভিডিও কলে উলঙ্গ হওয়া, এসব কাজে জড়িত হয়ে পড়েছে। আমার কাছে আশ্চর্য লাগে সেই একই ব্যক্তির ভিডিও ছবি আপনারা আপনাদের আইডিতে দিয়ে পোস্ট করেন, এগিয়ে যান, এই ধরনের কথা বলেন। তো এগুলো হলো আমাদের একটা সংকট এই বাংলাদেশের। আমরা আরেকটু স্পেসিফিকভাবে বলি, আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কয়েকটা স্তরে কাজ করেছে এই গণঅভ্যুত্থানের মধ্যে। প্রথমত এই সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে নামতে পারত এবং এটা সত্য কথা যে সত্যিকার অর্থে যদি সেনাবাহিনী গুলি করা শুরু করত ব্যাপকভাবে, তাহলে এদেশের মানুষ আবার ঘরে ঢুকে যেত, শতভাগ ঘরে ঢুকত। কিন্তু সেই কাজটি করেননি সেনাবাহিনী। তাহলে সেই কাজ না করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিবেন না, তাদেরকে স্যালুট দিবেন না? তারা যে আমাদের পাশে এসে দাঁড়ালো, স্যালুট দিবেন না? একসময় আমরাও বলেছি যে 600 কতজনকে তারা হলো নিরাপদে জায়গা দিছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করছে এই 600 জনকে যদি জনগণের হাতে তুলে দিত আর জনগণ যদি পিটায়ে 600 জনকে মেরে ফেলত, তাহলে এই গণ অভ্যুত্থানের সুনাম হতো না দুর্নাম হতো? বলেন। একটা যুদ্ধ লড়াই করেছি আমরা, সেই লড়াইয়ের পরে যে আহত তাকে চিকিৎসা দিবেন না? সে শত্রু হলেও চিকিৎসা দিবেন না? তো সেনাবাহিনী এমন একটা ভূমিকা পালন করছে, আমরা অনেক ক্ষেত্রে বিরোধিতা করলেও সেইটা ছিল দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর একটা লড়াই। তো গুম কমিশন যে কাজটা করছে, অদ্ভুত একটা কাজ করছে এবং সুন্দর কাজ। আমি নিজে গুমের শিকার হয়েছি এবং আমরা এই কাজের অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু গুম কমিশনকে বলবো এটা যেন পিনাকি কমিশন না হয়, এটা যেন ইলিয়াস কমিশন না হয়। এটা যদি পিনাকি ইলিয়াস কমিশন হয়, তাহলে এই যে পিনাকির ডাকে যেরকম একজনও আসেনি, গুম কমিশনের পাশেও একজনও থাকবে না। যেই সেনা কর্মকর্তাদের নাম এখানে এসেছে, সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে। এটা কি অর্থ হয়? সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে না জনগণের পক্ষে কাজ করলো? তাহলে জনগণের পক্ষে কাজ করার জন্য আমরা হাততালি দিব নাকি গালিগালাজ করব?
গতকাল রাতে যে ভিডিও বার্তা দিয়েছে পিনাকি, এটা হাততালি দেওয়ার মতো কাজ করেছে না গালিগালাজ দেওয়ার মতো কাজ করেছে? এটাই আমরা বলছি যে আমরা তাকে বলবো আপনি দেশে এসে আমাদের সামনে বসে বসে রাজনীতি করেন, দূর থেকে কোথায় থেকে কি জানেন মনে করেন ওইটাই। আমাকেও যেই ভিডিও পিনাকি ভট্টাচার্য করেছে, আমাকেও সেম একই একটা সোর্স থেকে রাতের বেলা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সিঙ্গাপুরে, আবার কেউ অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে গেছে, এইভাবে বলছে। আমি বলছি আপনি আমাকে এটা কেন বলছেন? তো আপনি আমাকে বলছে আপনি তথ্য আগ্রহ পাচ্ছেন না। তো আমি বলছি যে কোনটা কতটুকু সঠিক, মাথার মধ্যে ওই কমন সেন্স থাকতে হবে। পিনাকি ভট্টাচার্যকে ফোন দিয়ে বলছে যে হেফাজতে থাকা লোকরা এই মুহূর্তে সিডনিতে অবস্থান করছে, আর পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে গলা ফুলায় লাইভ করতেছে জাতির পিতা হইয়া যে সবাই নামে পড়েন। ঠিক আছে, তো এইটাই এই দেশের আন্দোলন সংগ্রামে মানুষ কয়েকবার বিখ্যাত হওয়ার জন্য সুযোগ পাবে। পিনাকি ভট্টাচার্য দেশের পক্ষে অবস্থান নেওয়ার জন্য গণ অভ্যুত্থানের শুরুতে দেশের পক্ষে অবস্থান নেয়নি, সে গণ অভ্যুত্থানকে মিসগাইড করেছে এবং সে হলো সময়ের দাস। সময়ের দাস বুঝেন? যখন সে মনে করেছে যে জনগণ এই আন্দোলনে নামবে না, তখন সে এই আন্দোলনের বিরুদ্ধে বলছে, আর যখন দেখছে যে জনগণ এই আন্দোলনে নামে পড়ছে তখন সে এটার পক্ষে বলা শুরু করছে। কালকে এই বাংলাদেশ আওয়ামী লীগ দিয়ে ভইরা যাক, দেখবেন কালকে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের হয়ে বলছে। 2013 সালে এইটাই করছে। তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, এখানে পল্টন মোড়ে কি হচ্ছে আমি বেশি জানি নাকি ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বেশি জানে?